আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর আজকে আমরা 114 পৃষ্ঠার সকল সমাধান করব। যে এখানে টাকা পয়সার যত অঙ্ক আছে আমাদের সকল অঙ্ক সমাধান করব। যেমন রাফির কাছে 125 টাকা 25 পয়সা আছে, 105 টাকা 75 পয়সা দামের একটি বল কিনলে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো। এখন টাকা পয়সার হিসাবে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিয়োগ করার সময় যখন উপরেরটা শূন্য হবে পুরাটাই ধরে নিতে হবে। যেমন আমরা আগে ধরছি শূন্যকে 10, এখন এখানে কিন্তু আমার আছে কত 25। এই 25কে আমরা 25 ধরবো না, মানে 5কে 5 ধরে বিয়োগ করব না। আবার এখানে এই পুরাটাই আমাদের বিয়োগ করতে হবে, যে পুরাটা ধরেই 25 25ই। এখানে শুধু 2 আর 1 এগুলা কোনোটাই আলাদাভাবে ধরবো না, অর্থাৎ যে সংখ্যাটাই থাকবে তাকে আমরা পুরাটাই গণনা করব। আর দ্বিতীয় কথা হলো যে উপরের টাকা পয়সার ক্ষেত্রে আমাদের যখন উপরেরটা ছোট হবে নিচেরটা বড় হবে তখন কিন্তু আমাদের এটা থেকে এটা বিয়োগ করা যাবে না। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, এই যে এখানে আমাদের আছে 25 পয়সা, 25 পয়সা থেকে 75 পয়সা কখনো বিয়োগ করা যায় না। সেই জন্যে আমাদের কি করতে হবে, এখানে 225 টাকা আছে না, এই 25 টাকার এখান থেকে 1 টাকা এখানে ধার নিতে হবে। যখন 1 টাকা এখানে ধার নিব, 1 টাকায় কয় পয়সা 100 পয়সা, তাহলে সেই এখানে থাকবে আর কত পয়সা কত টাকা 224 টাকা থাকবে। 224 টাকা যখন থাকে তখন কিন্তু এখানে যোগ হলো কত 100 পয়সা। তাহলে 25 পয়সা আছে আরও যোগ করলাম মনে মনে কত পয়সা 100 পয়সা, তাহলে কত পয়সা হলো আমার 125 পয়সা। তাহলে আমরা 125 পয়সার থেকে যদি 75 পয়সা বিয়োগ করি আমাদের থাকে কত 5 5 0 5 7 আছে কত হলে 12 মিলবে, 7 8 9 10 11 12। তাহলে আমাদের থাকলো কত পয়সা 50 পয়সা। এখানে আমরা তাহলে লিখব 50 পয়সা। 50 পয়সা হওয়ার পরে এখন আমার কিন্তু এখানে 24 টাকা আছে। এখন এখানে কিন্তু আমার 225 টাকা নেই, কারণ 1 টাকা আমি পয়সাকে ধার দিয়েছি। সেই হিসাবে এখন আমরা 105-এর থেকে 100 সরাসরি 124 বিয়োগ করব। এখন 105-এর থেকে 124 বিয়োগ করলে আমাদের থাকে কত, এটাকে আমরা দেবো 4, 5 আছে কত হলে 14 মিলবে, 5 6 7 8 9 10 11 12 13 14, 9 হলে হাতে আমার 1 আছে কত হলে 2 মিলবে, 1 হলে হাতে নাই কিছু 1। তাহলে আমার কত হলো 119 টাকা 50 পয়সা। বিয়োগের ক্ষেত্রে আমাদের এভাবে বিয়োগ করতে হবে। আমরা 3 নম্বরের যেহেতু এটা যদি বুঝতে পারি সবগুলো বিয়োগ এভাবেই করতে পারবো। এখন 3 নম্বরে আমাদের 1 নম্বর যে বিয়োগটা আছে, এই যেখানে আমার একটু দেওয়া আছে, যদি 1 টাকা পয়সা নেওয়া হয় তবে হিসাব হবে 125 পয়সা বিয়োগ 75 পয়সা, ওই যেটা আমি বললাম আর কি। সেই হিসাবে 1 টাকা পয়সা নেওয়া হয়েছে, সুতরাং হিসাব হবে 125 থেকে 1 টাকা চলে গেছে, তাহলে 124 পয়সা। সেই হিসেবে আমরা এখানে একদম সরাসরি লিখেও করতে পারি, আবার মনে মনেও করতে পারি। মনে মনে করলেও সমস্যা নেই, আবার লিখে নিলেও সমস্যা নেই। তাহলে আমরা এখানে একইভাবে বিয়োগ করি। এখানে আমাদের যদি দেওয়া থাকে, এখানে আছে আমার 60 পয়সা, নিচে আছে আমার 20 পয়সা। 60 পয়সা আমার বড় আছে, 20 পয়সা ঠিকই আছে, তাহলে আমাদের থাকে কত পয়সা 40 পয়সা। 40 পয়সা। আর এখানে আর কোনো ধারটার এখানে নেওয়া হয় নাই, কারণ উপরেরটা আমার বড় আছে। এখানে 2 আছে কত হলে 5 মিলবে, 3 হলে হাতে মার কিছু নেই, 4 আছে কত হলে 9 মিলবে, 4 5 6 7 8 9 5 হলে তাহলে কত আমার 53 টাকা 40 পয়সা। 2 নম্বরে আমাদের কি বলছে 80 পয়সায় 35 পয়সা। তাহলে এখানে আমরা বিয়োগ করি একদম
5 আছে কত হলে 10 মিলবে, 5 হলে হাতে আমার 1, 4 আছে কত হলে 8 মিলবে, 4 হলে, তাহলে আমার এখানে রইল কত 45 পয়সা। টাকা টাকা 5 আছে কত হলে 10 মিলবে, 5 হলে হাতের 1, 2 আছে কত হলে 6 মিলবে, 4 হলে হাতে আমার 1, 3 3 মিলে গেল, অর্থাৎ 45 টাকা 45 পয়সা। 145 টাকা 45 পয়সা। এক্ষেত্রে এখানেও আমাদের পয়সার হিসাবটা আছে, 5 হচ্ছে 5, 2 25 পয়সা, 5 5 মিলে গেল পড়লো 0, 1, 3 আছে কত হলে 7 মিলবে, 4 হলে 410 টাকা 25 পয়সা। এই যে এখানে কিন্তু আমাদের সেম সমস্যা 4 নম্বরে, এখানে আমার 15 পয়সা আছে, এখানে আমার 75 পয়সা। আমরা এখান থেকে 100 পয়সা ধার নিয়ে এটাকে বানাবো কত 115 পয়সা। 115 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করবো, 5 5 মিলে গেল 0, হাতে আমার নাই, 7 আছে কত 11, 7 8 9 10 11 40 পয়সা, 5 কত আমার 40 পয়সা। আর এখান থেকে আমার একটা যাওয়ার পরে রয়েছে কত 4, তাহলে আমাদের 9 আছে কত হলে 14, 9 10 11 12 13 14, 5 হলে হাতে আমার 1, 10 আছে কত হলে 17 মিলবে, 7 হলে হাতে আমার 1, 1 আছে কত হলে 4 মিলবে, 3 হলে, তাহলে আমরা এখানে বলতে পারি 375 টাকা 40 পয়সা। 5 নম্বরে আমাদের এখানে কিন্তু একটু হিসাব করতে হবে। 5 নম্বরে আছে 80 টাকা বিয়োগ 37 টাকা 50 পয়সা। এই বিয়োগটা সাজানোর ক্ষেত্রে আমরা এভাবে সাজাবো যে 80 টাকা 0 পয়সা, কারণ যেহেতু আমার নিচে 50 পয়সা আসছে, 50 পয়সা যখন থাকবে তখন কিন্তু অবশ্যই আমার এখানে পয়সা রাখতে হবে, তা না হলে বিয়োগ হবে না। পয়সা রাখার ক্ষেত্রে আমরা কি করব, এই 80 টাকা থেকে 1 পয়সা মানে 100 পয়সা এখানে নিয়ে আসবো, 1 টাকা এখানে নিয়ে আসবো, নিয়ে আসলে এখানে হবে 100 পয়সা। 100 পয়সার থেকে 50 পয়সা বিয়োগ করলে থাকবে 50 পয়সা। থাকার পরে এখানে কিন্তু আমার 79 অর্থাৎ 9 হয়েছে। 9 হওয়ার কারণে আমরা কি করব, যে 7 আছে কত হলে 9 মিলবে, কত হলে 2 হলে, হাতে কিন্তু কিছু নেই। 3 আছে কত হলে 5 8 মিলবে, 4 5 6 7 8 5 হলে, তাহলে আমরা এখানে অ্যান্সার বলবো, উত্তর বলবো কি 52 টাকা 50 পয়সা। 6 নম্বর আছে আমাদের 824 টাকা 45 পয়সা। সেই 45 পয়সা ঠিক সেমভাবে কিন্তু আমাদের এখানে 45টা ছোট 75টা বড়, তাহলে আমাদের 145 হিসেবে 100 এখান থেকে নিয়ে আসতে হবে। 145 যদি আমরা এখানে লিখি 5 5 0, হাতে নাই কিছু, 7 আছে কত হলে 14 মিলে 7 হলে 70 পয়সা। এখান থেকে 1 চলে যাওয়া থাকছে কত 3, তাহলে 7 আছে কত হলে 13 মিলবে, 7 8 9 10 11 12 13 6 হলে হাতে আমার 1, 1 আছে কত হলে 2 মিলবে, 1 হলে হাতে নেই কিছু, 3 আছে কত হলে 8 মিলবে 5 হলো, অর্থাৎ 616 টাকা 70 পয়সা। 7 নাম্বার সেম 900 টাকা 900 টাকা 0 পয়সা। এখানে কিন্তু 900 টাকাই শুধু ছিল, বিয়োগ 289 এই 79 টাকা 55 পয়সা, সেই হিসাবে 0 পয়সা এখানে লিখব। এখান থেকে 900 থেকে 1 টাকা এখানে নিয়ে আসবো, 100 পয়সা এখানে নিয়ে আসলে 55 পয়সার থেকে 100 পয়সা বিয়োগ করলে থাকে আমাদের 5.45 পয়সা। 100 পয়সা যদি এখানে ধরি তাহলে থাকে আমাদের, আর 900 থেকে এখানে থাকবে 800 কত 899। এখন 9 9 মিলে গেল পড়লো 0, 7 আছে কত হলে 9 মিলবে, 2 হলে হাতে আমার কিছু নেই, 2 আছে কত হলে 8 মিলবে, 6 হলে,
তাহলে আমরা বলবো উত্তর কি 620 টাকা 45 পয়সা।